রবিবার আসছে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পাকিস্তান। এতেই টালমাটাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারত পাকিস্তান ম্যাচের উপরেই পুরো টুর্নামেন্টের লভ্যাংশ নির্ভর করে, তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছে আইসিসি। আইসিসি তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, বৈশ্বিক কোনো টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে। বেছে বেছে কিছু ম্যাচে যদি পাকিস্তান অংশ নেয় তবে তা টুর্নামেন্টের মর্যাদা ও চেতনাকে ক্ষুণ্ণ করবে। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ বলেছেন, আরও ম্যাচ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। নানা বিষয় চিন্তা করেই পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পিসিবি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। এই বয়কট কেবল এবারের টি-20 বিশ্বকাপ নয়, চলতি বছরের মেয়েদের টি-20 বিশ্বকাপও থাকবে। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার মদনলাল মনে করেন, পাকিস্তান ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি পাকিস্তান সরকার তাদের ক্রিকেটকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। অনেকে মনে করছে পিসিবি বাংলাদেশকে সমর্থন করছে। আপনারা বাংলাদেশকে সমর্থন করতেই পারেন, এটা নিয়ে মোটেও ভাবছি না আমরা। দিন শেষে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা তারা সব স্পন্সর পাবে। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হাসা ভোগলের দাবি, পাকিস্তানের সিদ্ধান্ত ভারত সহ বড় দলগুলোর তেমন কোনো আর্থিক ক্ষতি হবে না। এই সিদ্ধান্তে সবচেয়ে কম ক্ষতি হবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বরং এভাবে আইসিসির রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলোতে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে হতাশ ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি। প্রায় 200 কোটি রুপি ক্ষতি হবে এই ম্যাচ বয়কট হলে। আইসিসির প্রচারণায় ম্যাচ টিকিট, বিজ্ঞাপনে বিনিয়োগ সবই লোকসান হবে। বুমরাহ, সূর্যকুমারদেরও বিড়ম্বনা রয়েছে। নির্দিষ্ট দিনে শ্রীলঙ্কার কলম্বোতে উপস্থিত থাকতে হবে। আইসিসি নিয়ম অনুযায়ী মাঠে উপস্থিত থাকলেই কেবল 2 পয়েন্ট পাবে ভারত। অন্য দল আগে জানিয়ে দিলেও মাঠে যেতে হবে। যদি ভারতও মাঠে না যায় তাহলে ম্যাচ পরিত্যক্ত হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করা হবে। এজন্য ম্যাচের দিন ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভারতীয় দলকে মাঠে গিয়ে অপেক্ষা করতে হবে। এমনকি নিয়ম মেনে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধি থাকবে। আইসিসি চাওয়া দীর্ঘমেয়াদী প্রভাবের কথা চিন্তা করে পিসিবি তাদের সরকারের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাববে।